আসসালামু আলাইকুম। চলে আসলাম ধানমন্ডি ৮ নম্বরে শেখ জামাল মাঠের সাথেই একটা পিৎজার শপে, পিৎজাওয়ালায়। ওদের ৩টা ব্রাঞ্চ আছে আর ওদের পিৎজাগুলো খুবই টেস্টি হয়ে থাকে। তাই আজকে আপনাদের নিয়ে চলে আসলাম এইখানকার পিৎজাওয়ালার শপে। যেহেতু আমার বাসাটা ধানমন্ডির কাছে, সেহেতু আমার জন্য এটা কাছে পড়ে। তো আমি মেনুগুলো দেখে নিচ্ছিলাম, এরই ফাঁকে তাদের আমি পিৎজার অর্ডার করে দিয়েছি। এখানে সবচেয়ে ভালো একটা জিনিস, আপনার সামনেই তারা পিৎজাগুলো রেডি করবে। আর এখানকার ইন্টেরিয়ার ছোট্ট মোট্ট একটা শপ, খুব কোজি একটা ভাব, ভালো লাগে। ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি নিয়ে অনায়াসে বসে মজা করে এখানে পিৎজা খেতে পারবেন। আর এই যে ডেলিভারি যাচ্ছে, ওদের ফুড পান্ডাও আছে, ডেলিভারিও আছে। আর আমার এখানকার ইন্টেরিয়ারটা খুব ভালো লাগছিল, তাই একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। ওভারঅল সবচেয়ে ভালো লাগে যখন পিৎজাটা তৈরি হয়, সেটার যে ফ্লেভার ছুটে, সেটা ভাই বলার মতো না। যাই হোক, যারাই ধানমন্ডি আসবেন বা এখানে পিৎজা খেতে যাবেন, তারা চলে আসবেন। আমি দাঁড়িয়ে গেলাম তার পিৎজা তৈরি করা দেখতে। সেই টপিংসগুলো নিচ্ছিল, সব কাছেই ছিল। আমার সামনেই দেখতেই পাচ্ছেন, এটা আমারই 2টা মিডিয়াম সাইজ আমি অর্ডার করেছিলাম। তারা 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়েছে, তার মধ্যেই রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। ওভারঅল প্রত্যেকটা পিৎজা তাদের খুবই টেস্টি, এবং পাশাপাশি আরও অন্যান্য ডিশগুলোও আছে, যেমন পাস্তা, চিকেন উইংস, এগুলো আপনি নিতে পারেন। এই যে আমার পিৎজা রেট, আশা করছি নেক্সট টাইমে যারা ধানমন্ডি আসবেন এইখানকার পিৎজা অবশ্যই ট্রাই করে বাসায় ফিরবেন। এখন বক্সিং করার পালা। তাদের অনেক ধরনের বক্স আছে, যেমন 3টা সাইজের বক্স আছে, একটা ছোট, একটা মিডিয়াম, একটা লার্জ। সেগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের পিৎজাটা বেছে নেবেন। তো আজকের আপনাদের জন্য এই একটা ফুডের ইনফরমেশন ভিডিও। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আগেই বলে নিচ্ছি, যারা আমার সাথে এতদিন যাবত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখছেন বাট সাবস্ক্রাইব বা শেয়ার করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। আজকে এই পর্যন্তই। এই যে আমার পিৎজার লুকটা দেখিয়ে দিচ্ছি। তো একটা ছিল বারবিকিউ পিৎজা আর একটা ছিল তান্দুরি পিৎজা। 2টাই পিৎজা ছিল অসাম খেতে। আল্লাহ হাফেজ।